মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবুয়তের শিল আমাদের নবীর উপর দেওয়া হয়েছে, শেষ, আর নবী আসবে না। সুতরাং যারা আমাদের নবীর পর নবী আছে বলে বিশ্বাস করে তারা কাফের, এতে কোনো সন্দেহ। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা দুনিয়ার পথ হারা মানুষকে সন্ধান দেওয়ার জন্য, আল্লাহ তাআলার পথের প্রতীক করার জন্য একখানা কিতাব আমাদের নবীকে দিয়েছেন। সেই কিতাবের নাম কি বলেন? সেই কিতাবের নাম কি বলেন? কোরআনুল কারীম। মহান এক গ্রন্থ আল্লাহ নবীকে দান করেছেন। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কালাম, এমন একটা কিতাব, যেই কিতাবের দিকে মানুষ, যে কোরআনের দিকে মানুষ যদি তাকায়া তাকে তেলাওয়াত করতে হবে না। যতক্ষণ একটা বান্দা বান্দি আল্লাহর কোরআনের দিয়ে তাকায়া থাকবে, তার আমল থেকে গুনাহ মাফ হইতে থাকবে। পৃথিবীর জমিনে কিছু দৃষ্টি আছে, পৃথিবীর জমিনে কিছু নজর আছে, কিছু দৃষ্টি আছে যে দৃষ্টির মাধ্যমে মানুষের শুধু গুনাহ মাফ হইতে থাকে, সওয়াব লেখা হইতে থাকে। তোর মধ্যে হচ্ছে আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ। আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি হজ করতে যায়, উমরা করতে যায়, হজ উমরা করাকালীন যখন বান্দা তওয়াফ করতে থাকে, বান্দা তওয়াফ করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়। আর ওই মানুষটা যদি ক্লান্ত বদন নিয়ে মাথা ফিরে এক প্রান্তে বসে যদি আল্লাহর ঘরের দিকে মহব্বতের সাথে তাকায়া থাকে, নবীজি বলেন ওই বান্দার প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে তার গুনাহ মাফ হবে। তার আমল নামায় কমপক্ষে আল্লাহ তাআলা তার উপরে 20টি রহমত নাজিল করে দিবেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহর কালাম কোরআনুল কারীম। কোরআনুল কারীমের দিকে যেই বান্দা বান্দি তাকায়া থাকবে, আপনি মসজিদে গেলেন, 10 মিনিট সময় বাকি আছে, জামাত আরম্ভ হওয়ার 10 মিনিট সময় বাকি আছে, অথবা 5 মিনিট সময় বাকি আছে, আপনি কোরআন পড়তে পারেন নাই, কিন্তু আপনি কোরআনকে হাতে নেন, কোরআনকে ধারণ করেন, কোরআনকে চুমুকান, কোরআনকে বুকে লাগান, কোরআনকে মাথায় নেন, কোরআনের দিকে তাকায়া থাকেন। যতক্ষণ কোরআনের দিকে তাকায়া থাকবেন ততক্ষণ আপনার আমল থেকে গুনাহ মাফ হইতে থাকবে। কয়টা হলো? 3 নম্বর নবীজি বলেন, যে বান্দা বান্দি তার মাতা পিতার দিকে রহমতের দৃষ্টি তাকায় থাকবে, যতক্ষণ পর্যন্ত তার মাতা পিতা চেহারা দিয়ে তাকায় থাকবে, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় কবুলি হজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। এই কোরআনুল কারীমের সাথে মহব্বত আমাদের থাকা দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, হাফেজে কোরআন আপনি হতে পারেন নাই, কিন্তু কোরআনকে মহব্বত করা কোনো বাধা আসেনি? কত বলেন, বাধা আসেনি? কোরআনকে হাতে নেওয়া কোনো সমস্যা আসেনি নাকি নিষেধ আসেনি? কোরআনকে হাতে নেওয়া কোনো বাধা নাই, নিষেধ নাই। কোরআন আপনি হাতে নিতে পারেন, কোরআনকে চুমুকাইতে পারেন, অথবা কোরআনে যে সবচেয়ে একটা সহজ ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করলাম, ওই সূরাটা যদি আপনি নিয়মিত তেলাওয়াত করেন, নিয়মিত সূরাটাকে তেলাওয়াত করেন, আল্লাহর কসম দিয়ে বলি ওই সূরা আল্লাহ তাআলা, ওই সূরা, ওই কোরআনের সূরা আপনাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আমার বন্ধুরা, আজকে আমরা দুনিয়াতে তো কত মানুষকে মহব্বত করি, কত বস্তুর সাথে আমাদের মহব্বত হয়, কত বাড়ি গাড়ির সাথে আমাদের মহব্বত হয়, কত বন্ধু বান্ধবের সাথে আমাদের মহব্বত, আছে না নাই? কত বলেন, আছে না নাই? সব মহব্বত বিচ্ছেদ হয়ে যাবে, সব কিছু আছে যতক্ষণ আপনার দেহে শক্তি আছে, যতক্ষণ আপনার মহব্বত ভালোবাসা আছে ততক্ষণ। ঠিক কিনা বলেন? আপনার শরীরে শক্তি নাই, টাকা নাই, অর্থের আপনার শক্তি নাই, অর্থ নাই, টাকা নাই, শরীরে শক্তি নাই, তখন দেখবেন বন্ধু বান্ধব দিন বদিন আপনার থেকে দূরে সরে যাইতেছে। এটা দুনিয়ার বাস্তব নমুনা। কতক্ষণ ঠিক না? কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি,
যদি কোরআনুল কারীমের এই ছোট্ট একখানা সূরা যে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই সূরাটা যদি আপনি ধারণ করতে পারেন, মহব্বত করেন, প্রতিনিয়ত তেলাওয়াত করেন আর বলেন আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না, কিন্তু তোমার কালামের এই সূরাটাকে আমি মহব্বত করি, ভালোবাসি, এই জন্য বেশি বেশি তেলাওয়াত করি, আল্লাহর কসম দিয়ে বলি এই সূরা আপনাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না ঢুকাইবে ততক্ষণ পর্যন্ত এই সূরা আপনা থেকে বিচ্ছেদ হবে না। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আমার মুখের ভাষা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে একজন সাহাবীর ঘটনা উল্লেখ করে দেওয়া হয়েছে বুখারীর বর্ণনায়। নবীজি একজন সাহাবী, যুবক সাহাবী। ও যুবক ভাইরা খুব মন দিয়ে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি একজন যুবক সাহাবী ইমামতি করে, মসজিদ ইমামতি করে, প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে যেই সমস্ত ওয়াক্তে ইমাম সাহেব জোরে তেলাওয়াত করে, এরকম কয়টি ওয়াক্ত আছে তো বোঝেন নাই? 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্ত নামাজে ইমাম সাহেব জোরে কেরাত পড়েন? ফজর, মাগরিব, এশা, ঠিক আছে কিনা? আল্লাহর বান্দা যুবক মানুষ, ইমাম সাহেব মানুষ, প্রতিনিয়ত 3 ওয়াক্ত নামাজে যেহেতু মুসল্লিরা ইমাম সাহেবের কেরাত শুনতে পায়, আল্লাহর বান্দা সূরাতুল ফাতিহা তিনি তেলাওয়াত করেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর সাথে সাথে আল্লাহর বান্দা সূরাতুল ইখলাসকে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইখলাস তেলাওয়াত শেষ, এবার আল্লাহর বান্দা এবার অন্য সূরা তার সাথে সংযুক্ত করে। এভাবে চলতে লাগলো। কিছুদিন যাওয়ার পর মুসল্লিদের মাঝে কানাঘুষা শুরু হয়ে গেল। ব্যাপার কি? ইমাম সাহেবের কণ্ঠ তো খুব ভালো, তার তেলাওয়াত খুব মিষ্টি, আবার সে হাফেজে কোরআন। তদুপরি ইমাম সাহেব প্রত্যেক সময় প্রত্যেক রাকাতে প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর সূরাতুল ইখলাস কেন তেলাওয়াত করে, তার পিছনে কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখবেন আমাদের সমাজে আজও আমাদের সমাজে আজও দেখতে পারবেন দুনিয়ার সমস্ত ঝামেলা থাকা সত্ত্বেও মসজিদের ইমাম সাহেবকে নিয়ে, মুয়াজ্জিন সাহেবকে নিয়ে, খাদেমদেরকে নিয়ে সমাজ করা বেশি সময় লাগে না। কতক্ষণ ঠিক না? বেশি সময় লাগে না। মসজিদ থেকে বের হতে দেরি হয়, বলে কি ব্যাপার, ইমাম সাহেব আজকে এত লম্বা কেরাত পড়লো কেন? মুয়াজ্জিন সাহেব 5 মিনিট পরে আজান দিল কেন? খাদেম সাহেব মসজিদটা কেন ভালোভাবে পরিষ্কার করে নাই কেন? এখন সমালোচনা আছে না নাই? শুরু হয়ে গেল, মুক্তাদিদের মাঝে সমালোচনা শুরু হয়ে গেল। এবার একে অন্যকে প্রশ্ন করতে লাগলো, ব্যাপারটা কি? ইমাম সাহেব তো ভালো মানুষ, তেলাওয়াত ভালো, তার কণ্ঠ ভালো, তদুপরি তিনি কেন সেই ইখলাস পাঠ করেন? তার পেছনে কারণ আছে না নাই? সুতরাং সামনে যখন আসলো, সামনে ওয়াক্তের মাঝে সমস্ত মুসল্লিরা বলে, হুজুর আপনি আজকে আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলে, প্রশ্ন কি? আমরা দেখতে পাই বহুদিন যাবৎ আপনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আপনি অন্য সূরা তেলাওয়াত করেন, তার কারণটা কি? ইমাম সাহেব বলেন, আমি কারণ বলবো না, আমি ইমামতিও করব না। সুবহানাল্লাহ। কি বলছে? আমি কারণও বলবো না, ইমামতিও করব না। মুসল্লিরা বলে, আপনি ইমামতি করবেন না, আমরা আপনাকে ছাড়ব না। কথা বলেন না কেন? এরকম কিছু ইমাম সাহেব আছে না? আছে না কিছু? ইমামতি করতে রাজি না, কিন্তু মুসল্লিরা তার ভক্ত হয়ে গেছে। হুজুর আপনি কি সমস্যা বলেন? বেতনের সমস্যা? আপনাকে 5,000 টাকা বেতন বাড়াইয়া দিলাম, আপনাকে থাকতে হবে। আছে না নাই? বাড়ির সমস্যা? আপনার বাড়িতে আমরা ঘর করে দেব, তবু আপনাকে থাকতে হবে, কারণ তার সাথে মহব্বত হয়ে গেছে। তার তেলাওয়াত এত কণ্ঠ, এত মধুর কণ্ঠ, যখন সে ফজর নামাজ যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় গেছে এরকম লোক আছে তো এখানে? হাজী সাহেবরা আছেন না? মাশাআল্লাহ, হাজী সাহেব আছেন। ইমাম সাহেব যখন ফজর নামাজ কোরআন তেলাওয়াত যখন করে, আল্লাহ, চক্ষু দিয়ে পানি আসে। এত লম্বা কেরাত পড়ে, মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হইতেছে। ও ভাই, দুনিয়ার সব কিছু একটা শেষ আছে, কিন্তু আল্লাহর কোরআনের কখনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন না?
কোরআন যার কাছ থেকে শুনবেন তার কাছ থেকে নতুনিত্ব মনে হবে যে আরো তেলাওয়াত করতো। দেখেন না, রমজান মাসে যখন হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে মনে হয় আল্লাহু আকবার, কত মধুর লাগে। আছে না নাই? আমার ভাইয়ের এটা হচ্ছে কোরআনের মুজিজা। এটা কি? কোরআনের মুজিজা। যত তেলাওয়াত করবে ততই কোরআনের স্বাদ বাড়তে থাকবে, কমবে না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ইমাম সাহেব বলতে লাগলো, আমি তার কারণ বলবো না, মুসল্লিরা বলে আমরাও আপনাকে ছাড়তে রাজি না, ইমামতি করতে হবে। আপনি কত কারণ বলেন বা নাই বলেন, আমরা তো আপনাকে ছাড়বো না। এবার সমস্ত মুসল্লির সাহাবায়ে কেরাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, আল্লাহ নবীজি দ্বারস্থ তারা হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি এখনো দুনিয়াতে আছেন। আর এখন আমাদের সমস্যা হলে আমরা আলেমদের কাছে যাই না, জালেমদের কাছে যাই। কথা বলো না কেন? আরে না, ফতোয়া তালাশ করব। একজন মানুষ বিপদে পড়ছে, সাথে একজন ফতোয়া দিচ্ছে, এগুলা কিছু না। এগুলা কি? তালাক কি একসাথে 3 তালাক দিয়ে তালাক হয়? একসাথে 3 তালাক দিয়ে তালাক হয় না, ফতোয়া দিয়ে দিচ্ছি। আলেমদের দরকার নাই। যে দিন আসতেছে মানুষের ঈমান এমনি এমনি চলে যাবে। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, হাসতে হাসতে ঈমান যায়, ঈমানের নাগাল কে পায়। আপনি এমন কথা বলবেন মানুষের হাসি আসবে, আর ওই হাসির ভিতরে আপনার ঈমান চলে যাবে। প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে আমাদের সমাজে। বিশেষ করে আম জনতার মাঝে তালাকের যে প্রবণতা, তালাকের যে প্রচলন চলতেছে, এটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে তাদের কাছে। সাধারণ ব্যাপার হয়ে গেছে। আগে 2 তালাক দিছে, যেভাবে হোক, আবার 1 তালাকের মালিক সে এখনো আছে। 3 তালাক দেয় নাই, 2 তালাক দিছে। এখন ইমাম সাহেবের কাছে গিয়া বা মুফতি সাহেবের কাছে গিয়ে যেভাবে হোক এটা আবার সে ফিরে আনছে, আবার নতুন আবার 3 তালাক দিছে। বাবা 2 তালাক দিল, এখনো আমার তো 1 তালাক বাকি আছে। বিভিন্নভাবে তারা এরকম যুক্তি পেশ করে। ভাই, যুক্তিতে মুক্তি নাই, যুক্তিতে ইসলাম নয়। ইসলাম আপনাকে মানতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। কতক্ষণ ঠিক কিনা? যুক্তি দিয়ে ইসলাম আপনি মানলে আপনার ঈমান থাকবে। যে যুক্তি দিয়ে ঈমান মানতে হয়, আপনি বায়ু ত্যাগ করছেন, এরকম সমস্যা হয় না আমাদের বায়ু আসে না, উজু কি থাকবো না যাইব? কারণ আপনি যুক্তি হলো যেই জায়গা দিয়ে বায়ু বের হয়েছে ওই জায়গাকে দৌত করা। কিন্তু ওই জায়গায় কেউ দৌত করে? কতক্ষণ দৌত করে? কি করে? সে উজু করে। এখানে যুক্তি চলবে না। যুক্তি দিয়ে ইসলাম নয়, ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিস দিয়ে। কতক্ষণ ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজি কাছে গেলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী যিনি আমাদের মসজিদের নিয়মিত ইমামতি করেন, তিনি প্রতি ওয়াক্তে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে অন্য সূরাতের আয়াত তিনি পাঠ করেন। তার কারণটাকে আমরা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, বলেন, সাহাবী রে, তোমার বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে, কথা কি সত্য না মিথ্যা? এবার বলেন তো সাহাবী কি সত্য বলবে নাকি মিথ্যা বলবে? কারণ মিথ্যা বলে তার কোনো সুযোগ নাই, আল্লাহ নবীকে জানিয়ে দিবে কে? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি তো এরকম করি, তুমি কেন করো, তার কারণটা কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন যাবত আমি এই আমলটি করে আসছি, আমি কারো কাছে বলতে রাজি না, কিন্তু যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, অবশ্যই আমি আপনার কাছে আমাকে বলতে হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি প্রতিনিয়ত প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে অন্য সূরা তেলাওয়াতের জন্য আমি এই সূরাতুল ইখলাসকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখছেন মিয়া, সাহাবীরা ভালোবাসে কোরআনকে, আর আমরা ভালোবাসি মাখলুককে। আছে না নাই? নবীজি বলেন, সাহাবীরা তুমি কোরআনকে ভালোবাসো। কোরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরা দিয়েছেন। 114 খানা সূরার মাঝে সূরাতুল ইখলাসকে তুমি কেন ভালোবাসো, তার কারণটা কি? সাহাবী বলে, ফিহি সিফাতুর রহমান। ওগো আল্লাহর পয়গম্বর, এই সূরাতুল ইখলাসের মাঝে আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করা হয়েছে। কুল হুয়াল্লাহু
আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ফিহি সিফাতুর রহমান, এই সূরার মাঝে রহমানের গুণগান বর্ণনা করা হয়েছে। কারণ সমস্ত নাস্তিক, সমস্ত মুশরিকরা আল্লাহর সাথে সন্তান সাব্যস্ত করে আল্লাহ নাকি সন্তান আছে। বলে তো আল্লাহ কি সন্তান আসেনি? আল্লাহর বিবি আছে, আল্লাহর বাবা আছে, আল্লাহ কি কোনো বংশধর কোনো লোক আছে কিনা? এই জন্য সূরা ইখলাসে বলা হয়েছে, নবী বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলেন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, ও মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো সন্তান জন্ম দেন নাই, তিনি কারো কাছে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার কোনো ব্যক্তি মাখলুক আল্লাহর সমকক্ষ হতে পারে না। যেহেতু এই সূরার মাঝে আল্লাহর গুণগান বর্ণনা করা হয়েছে, বিদায় আমি এই সূরাকে বেশি বেশি তেলাওয়াত করি। নবীজি বলেন সাহাবী, তুমি এমন একটা সূরাকে তুমি বেছে নিয়েছো, এমন একটা সূরাকে বেছে নিয়েছো, এমন একটা সূরাকে তুমি মহব্বত করো, বেশি বেশি তেলাওয়াত করো। তবে আমি বিশ্বনবী তোমাকে সুসংবাদ দিই, তুমি জানিয়ে রাখো হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও সাহাবী, তুমি যেহেতু এই সূরাকে মহব্বত করো, আমি নবীজি সাক্ষী দিচ্ছি এই সূরাকে মহব্বত করার কারণেই আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেন। ও ভাই, শুধু তাই নয়, যেই ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, নবীজি বলেন 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। 2 বার পড়লেন 20 পারা, 3 বার পড়লেন পরিপূর্ণ 1 খতম তেলাওয়াত করলে, একবার 30 পারা কোরআন পড়ে যে সওয়াব, এই সওয়াব আপনার আমলনামায় দান করে দিবেন কে? বেশি তেলাওয়াত করবেন তো, সুযোগ পাইছেন বস কোরআন তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহু সূরা পড়েন, গানে টান দিয়েন না, মোবাইল হাতে নিয়ে সময় নষ্ট করেন। জান্নাতে যাওয়ার পর মানুষ দুনিয়ার ধন সম্পদের জন্য সে আফসোস করবে না, গাড়ি বাড়ির জন্য আফসোস করবে না, টাকা পয়সার জন্য আফসোস করবে না, একটাই আফসোস করবে যেই সময়টা সে আল্লাহর জিকির ছাড়া সে অতিবাহিত করেছে। এই জন্য আমার বন্ধুরা, আমার ভাবানা, এই সূরার অনেক ফজিলত রয়েছে। একজন গ্রাম্য সাহাবী নবীজির কাছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একজন দেও আসে। দেও গ্রাম্য মানুষ তো, তার শিক্ষা দীক্ষা নাই, কার সাথে কেমন ব্যবহার করতে হবে তার এরকম শিক্ষা দীক্ষা তার মাঝে নাই। নবীজি বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একজন দেও আছে। দেও, দেও মানে জিবরাইল কথা বলা হয়েছে। নবীজি বলেন আমার কাছে কোনো দেও আসে না, আমার কাছে একজন জিবরাইল আছে। জিবরাইল, ওই জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কোরআন নিয়ে আসে। কোরআন নিয়ে আসে আমার কাছে। ওই গ্রাম্য সাহাবী ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে একটা কোরআনের আয়াত আপনি আমাকে শোনান। নবীজি বলেন ও সাহাবী, ওহে বৌদ্ধ মানুষ, তুমি এতই সৌভাগ্যবান, এতই তুমি সৌভাগ্যবান, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে এমন একটা সূরা নিয়ে আসলেন, যেই সূরাটা একবার তেলাওয়াত করলে আল্লাহ তাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব তাকে দান করিয়ে দেয়। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পরিপূর্ণ কোরআনে খতম সওয়াব দান করেন। 10 বার কেউ যদি বান্দা বান্দি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা অট্টালিকা তৈরি করে দেয়। কমপক্ষে এখন থেকে ওয়াদা করেন, ঘুমের আগে জান্নাতে একটা বাড়ি তৈরি করে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ। পারবো না? পারবো না ইনশাআল্লাহ। কয়বার পড়তে হবে? কয়বার? 10 বার তেলাওয়াত করেন। নবীজি বলেন জান্নাতে ওই বান্দা বান্দির জন্য এমন একটা বিশাল অট্টালিকা তৈরি করা হবে, যার একটা ইটের মূল্য এত হবে, আসমান জমিন কয়েক হাজার কোটি বার বিক্রি করলেও জান্নাতে একটা ইটের মূল্য হবে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ভয় আছে নাকি আপনাদের? হ্যাঁ, এটি কোন রাজনৈতিক মঞ্চ নাকি? হ্যাঁ, রাজনৈতিক মঞ্চ না। সুবহানাল্লাহ করে ভয় কিসে? সুবহানাল্লাহ মূল্য কি জানেন? সুবহানাল্লাহ দাম কি জানেন? একবার সুবহানাল্লাহ বলছেন, মিজানের পাল্লাটা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবে।
মিজানের পাল্লা কত বড়? নবীজি বলেন সপ্তম আকাশ সপ্তম জমিন যদি এক পাল্লায় রাখা হয় মিজানের পাল্লাটা ভরপুর হবে না। এরপর সুবহানাল্লাহ কইতেন না, তেরা খেতেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কয়েন, যেহেতু আপনার কাইলিয়ে যেতেছেন। আল্লাহু আকবার। ইসলামের দেখেন কি বিধান। একবার সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন, প্রত্যেকটা বাক্যের বিনিময়ে আপনার জন্য জান্নাতে একটা গাছ একটা বৃক্ষ রোপণ করা হইতেছে। সুবহানাল্লাহ। যে বৃক্ষের ছায়া অতিক্রম করার জন্য একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বৎসর দৌড়ায় ওই বৃক্ষের ছায়াকে অতিক্রম করতে পারবে না। জান্নাত কত বড় তাহলে একটু বলি, জান্নাত কত বড় হবে একটু বলি। কত বুঝতেছেন আপনারা? জান্নাতটা কত বড় হবে আমি আপনাদের একটু বলি, শুনবেন? কষ্ট হবে ভাই। আমরা তো ব্যবসা করি না? এখানে অনেক ব্যবসায়িক মানুষ আছে। ব্যবসায়িক মানুষ ব্যবসাতে কখন সে আগ্রহ হয়? যখন সে ব্যবসাতে কি দেখে? লাভ দেখে। ঠিক না বেটি? দেখতেছে সে 1 লক্ষ টাকা যদি সেখানে পুঁজি কাটায় তাহলে এতে প্রতিনিয়ত মাসে তাকে যদি প্রায় 20,000 30,000 টাকা বেরিয়ে আসতেছে, তাহলে সে এখানে বেশি বেশি কি পুঁজি কাটানো কি করবে? চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি সমস্ত ফেরেশতাদের সর্দার যিনি ছিলেন, সেই জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন। কত পাখা? 600 পাখা দিয়েছেন। একটা পাখা যদি তিনি ডানা মেলেন পৃথিবী সংকলন হবে না। সুবহানাল্লাহ বলেন না? তো জিবরাইল আলাইহিস সালামের গতি কতটুকু, তার পাকার বা তার গতি কতটুকু, চলার গতি কতটুকু, এতটুকু বুঝায়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা মিলে যখন খোয়ার মধ্যে নিক্ষেপ করে, ঘটনা সবাই জানেন, খোয়ার মধ্যে নিক্ষেপ করার সময় নিক্ষেপ করে দিছে, ছেড়ে দিছে, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় তিনি আছেন, মানে সপ্তম আকাশের শেষ প্রান্তে সিদরাতুল মুনতাহায় তিনি অবস্থান করতেছেন। সপ্তম আকাশ পাড়ি দিয়ে দুনিয়াতে আসতে হবে। এই মুহূর্তে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, জিবরাইল আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে পানি স্পর্শ করার আগেই তুমি তোমার কোলে উঠাইয়া নাও। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাম কত দূর আছে? কত দূর আছে? সপ্তম আকাশ পরে সিদরাতুল মুনতাহায় তিনি অবস্থান করতেছেন। আর ওই দিক দিয়ে তার ভাইরা কি করছে? ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা তাকে কয় ছেড়ে দিচ্ছে। কয় ঘন্টা সময় লাগবে বলেন তো? সম্ভব? আপনি একটা পাথর যদি ছেড়ে দেন কুয়ার মধ্যে, নিচে যেতে কয় মিনিট সময় লাগবে? কথা বোঝেন না আপনারা? 1 মিনিট সময় লাগবে? কয়েক সেকেন্ডও লাগবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বাইরে যখন কুয়ার মধ্যে ফেলে দিল, আমি জিবরাইল আলাইহিস সালাম 600 পাকা ডানা মেলে মুহূর্তের মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পানি স্পর্শ করার আগে আমি তাকে উঠাইয়া নিলাম। এখন বুঝছেন তার গতি কতটুকু? বুঝছেন তো তার চলা গতি কতটুকু? বিদ্যুতের মতন। হ্যাঁ, বিদ্যুতের মতন না। না, আপনি কোন দুনিয়ায় কোনো এরকম যন্ত্র আবিষ্কার হয় নাই যেই যন্ত্রের মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালামের চলার গতি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, অনুমান করার ক্ষমতা নাই। সেই জিবরাইল আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন আপনি একটা জান্নাত বানাইলেন, নেককার বান্দা বান্দিজন জান্নাত বানাইলেন, আমি তো জান্নাতটা দেখতে চাই, জান্নাতটা দেখতে চাই, কত বড় জান্নাতটা আমি তো দেখতে চাই। আল্লাহ বলেন, জিবরাইল তুমি যাও দেখতে পারো, কিন্তু তুমি জান্নাত দেখে কখনো শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে গেলেন, জান্নাতে যাইতে লাগলেন। 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, প্রায় 70,000 বছর হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে দৌড়াইলেন, জান্নাতে দৌড়াইলেন। জান্নাতে দৌড়ানোর পর জান্নাতের সীমা শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলতেন না? গতি তো মনে আছে, গতি মনে আসেনি? কি পরিমাণ গতি ছিল? কত হাজার বৎসর? 70,000 বৎসর দৌড়াইছে জান্নাতে। জান্নাতে দৌড়ানোর পর জান্নাত শেষ করতে পারে নাই। বলে, রব্বুল আলামিন জান্নাত আর কত দূর আছে? আল্লাহ বলেন, ও জিবরাইল তুমি এতক্ষণ দৌড়েছ, দৌড়ার পর তুমি জান্নাতে কি দেখতে পেয়েছ? জিবরাইল বলি, ইয়া রব্বুল আলামিন আমি জান্নাতে 3টা খুঁটি আমি অতিক্রম করেছি। কয়টা খুঁটি?
কয়টা খুঁটি? আল্লাহ বলেন জিবরাইল, জান্নাতের মাঝে তুমি 3টা খুঁটি তুমি অতিক্রম করেছো, এরকম অসংখ্য খুঁটি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে রেখে দিয়েছি। জিবরাইল বলে, রব্বুল আলামিন আমাকে তুমি যদি আজীবন আমাকে হায়াত দাও আর দৌড়াইতে থাকি, তোমার জান্নাত আমি দৌড়াইয়া শেষ করতে পারবো না। ফাইনা তাফিরুন, ও মানুষ আজকে তোমরা কোথায় দৌড়াদৌড়ি করিতেছ? কোথায় আজকে তোমরা চলতেছো আল্লাহকে ভুলে? আসো, আল্লাহর দিকে আসো। একবার সুবহানাল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, একবার আল্লাহু আকবার বলেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন। প্রত্যেকটা শব্দের বিনিময়ে জান্নাতে আপনার জন্য একটা বৃক্ষ রোপণ করা হবে, যেই বৃক্ষের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইয়া অতিক্রম করতে পারবে। মোবাইল নিয়ে বসে দেখেন, কোনো ফায়দা নেই। সময় যাইব, ইমান আমল সব যাইব, চরিত্র নষ্ট হবে। কতক্ষণ ঠিক? হুজুর মোবাইলে কি খারাপ জিনিস আছে, ভালো জিনিস কি নাই? কতক্ষণ নাকি? আচ্ছা, আপনি আমি কি ফেরেশতা? কথা বলেন না কেন? ফেরেশতা? আপনি আমার কি ইমান? আপনি আমার ইমান কচু পাতার ফানি। কচু পাতা ছিলেন আপনারা? এই কচু পাতার মধ্যে ফানি রাখলে কি তা খেয়ে না পড়ে যায়? সাথে সাথে কি পড়ে যায়? ও ভাই, এরকম দুনিয়াতে অসংখ্য আল্লাহর ওলি ছিল যারা শয়তানের ফাঁদে পড়ে মুহূর্তের মধ্যে ঈমান হারা হয়ে গেছে। সাবধান, মোবাইলের সময় কম দিবেন, সময় পেলে জিকির করবেন। এখন মরণের কোনো সময় আছে? বলতে পারবেন যে হুজুর এখন বিবাহ করি নাই, নাতি নাতর হবো, তারপরে কি মরবো, এরকম কেউ বলতে পারবে? দেখেন না, মোবাইলগুলো দেখেন না, শুধু তরো তাজা মানুষগুলা, যুবকগুলা দুনিয়া থেকে চলে যেতেছে। ও যুবক, 7 বছর 8 বছর 10 বছর প্রবাসী জিন্দি যাপন করলো, বাড়িতে সুন্দর রং বেরঙের ঘর বানাইল, কত আশা, বাড়িতে শেষে বিবাহ করবে, সব কিছু ঠিকঠাক। যেই দিন বিবাহ হবে এর আগের দিন অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেল। ঘটনা ঘটতেছে না? ঘটতেছে না? আরে বিবাহ করে বাড়িতে আসার পর গাড়ির বাজি শেষ, এরকম তো ঘটনা আছে না নাই? যে গেট দিয়ে তার জীবনের সবচেয়ে বড় আশা তার স্ত্রীকে নিয়ে বাড়িতে প্রবেশ করবে, ওই গেট দিয়ে তার মৃতদেহ ঘর থেকে বার হয়। কতক্ষণ ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরতরে তোমারি নিঃশ্বাস, হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো শেষ। ঠিক কিনা বলেন? কারো কোনো গ্যারান্টি আছে? এবার একটা মোবাইলে কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে না? 1 বছর 2 বছর 5 বছর কি আছে? গ্যারান্টি দেয়। এই যে একটা মাইক বানাইছে, মাইকের একটা ওয়ারেন্টি আছে, আছে না নাই? একটা ফ্রিজেরও গ্যারান্টি আছে, কিন্তু মানুষের কোনো গ্যারান্টি। শিশু মরতেছে, বুড়া মরতেছে, বুড়ি মরতেছে, যুবক মরতেছে, যুবতী মরতেছে, তবে এখন বেশিরভাগ যুবক হয়ে মরতেছে। কতক্ষণ ঠিক কিনা? কিসের আশা, কিসের অহংকার? কি নিয়ে তুমি যাবো কবর দেশে? কবরটা কি কারো বাবা শ্বশুর বাড়ি? গেলে আমাকে এখানে দুলহানের মতো সাজাইয়া দিবে? এখানে কারো নেতাগিরি চলবে না, এখানে কারো দুনিয়ার বাহাদুরি চলবে না, পরিচয় চলবে না। আপনি কোন দল করেন, কোন নেতার আপনি অনুসরণ করেছেন, চলবে না। চলবে একটাই, মার রব্বুকা, মার রব্বুকা অমান নাবিয়ুকা অমা দীনুকা। 3টা প্রশ্ন করবে, আপনার 3টা প্রশ্ন দিতে পারবেন, আপনার জন্য জান্নাতি বিছানা ব্যবস্থা রয়েছে। দিতে পারবেন না, জাহান্নামে গর্ত হয়ে যাবে। রবের পরিচয় দিনের দিকে আমার নেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য প্রত্যেকটা মুসলমান প্রতি নামাজে রবের পরিচয় আছে না নাই? বান্দা যখন নামাজের আল্লাহু আকবার দাঁড়ায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব আছে না নাই?
সুবহানা রাব্বিয়াল আযীম আসনা নাই সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আসনা নাই আবার সাজদায় সুবহানা রাব্বিয়াল আসনা নাই তাহলে বোঝা গেল যে বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বান্দা রবের সাথে সম্পর্ক হয়ে যাবে ও ভাই আপনি মূর্খ হন কোরআন পড়তে পারেন না আরবি আপনার জ্ঞান আপনার বিন্দুমাত্র জ্ঞান নাই কিন্তু আপনি যখন কবরে যাবেন কবরে যাওয়ার সাথে সাথে অটোমেটিক আপনার প্রশ্নের উত্তর বের করে দিবে কে রাবিয়া বস্তি যখন কবরে যখন তাকে শোয়ানোর পর ফেরেশতা বলে মার রব্বুকা তোমার রবকে রাবিয়া বলে হায়রে আশ্চর্য কথা তোমরা কোথা থেকে এসেছো আসমান থেকে এসেছি আসমান থেকে এসেছো আসমান কত দূর বহু দূর আসমান থেকে এসে কবরে এসে রবকে তোমরা বলো নাই আমরা রবকে বলি নাই যদি বহু দূর থেকে কবরে এসে রবকে না বলতে পারো আমি রাবিয়া বলছি বলো তো দুনিয়া থেকে আমি কত দূর আমি এসেছি 3.5 হাত মাটির নিচে তুমি এসেছো এবার রাবিয়া বলছে বলে ও ফেরেশতারা তোমরা যদি বহুদূর আসমান থেকে এসে রবকে বলতে না পারো আমি রাবিয়া যে আল্লাহর জন্য আমার যৌবন কালকে আমি শেষ করে দিলাম যৌবন কখন আসলো কখন শেষ হলো আমি বলতে পারি না আমি সেই রাবিয়া কি 3.5 হাত মাটির নিচে এসে আমি আমার রবকে বলে গেছিনি সুবহানাল্লাহ আল্লাহ বলে ফেরেশতারে ও ফেরেশতারা আমার রাবিয়ার কাছে রবের পরিচয় চাইস না এই কারণ তোদের চেয়ে বেশি রাবিয়া তার রবের সাথে পরিচয় রয়েছে দেখছেন মিয়া ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এতটুকুই বেজানেন যারা রবকে রব হিসেবে স্বীকার করলো আর এই রববিয়তের উপর অটল থেকে দুনিয়া থেকে আসতে পারলো মৃত্যুর পর তাদের কোনো চিন্তা নাই পেরেশানি নাই ফেরেশতা বলে দুনিয়া তো আমরা আপনার সাথে ছিলাম আর এখনো আপনার সাথে আছি যতক্ষণ জান্নাতে না যাবেন ততক্ষণ আপনাতে আমরা পৃথক হব না সুবহানাল্লাহ বলতেছিলাম ওই গ্রাম্য সাহাবীর কথা বলে রাসূল বলে ও সাহাবী তুমি এতই ভাগ্যবান জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এমন একটা সূরা নিয়ে আসলো যেই সূরাটা 10 বার তেলাওয়াত করলে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা অট্টালিকা বানিয়ে দিবে সুবহানাল্লাহ কেন সাই বলে নিমাল ইলাহু ইলাহুনা নিমাল ইলাহু ইলাহুনা আমরা বলি যেমন উমুক ভাই জিন্দাবাদ বলি কিনা বলেন নির্বাচন সামনে আসতেছে বলবেন তো জনমের বলা বললেন জমেনের বলা বললেন একটা বিন্দু পরিমাণ নেকি নাই আপনার আমার নামে কথা ঠিক কিনা শেষে কি পাইবেন একটু টান দিবেন আর কিছু মুড়ি চাবাইবেন এর চেয়ে বেশি কিছু কি করেন হাজি সাহেব এর চেয়ে বেশি কিছু না কিন্তু আল্লাহর নাম নেন দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাদের সাথ ঢুকায় সাহাবী বলে নিমাল ইলাহু ইলাহুনা আমার আল্লাহ জিন্দাবাদ সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর ধন্যবাদ দিতেছে আল্লাহ কি করতেছে আমল করি অল্প আমার আল্লাহ দেয় বেশি সুবহানাল্লাহ কইতেন না সাহাবীর অবস্থা থেকে একজন সাহাবী হযরত আব্দুর আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই বৌদ্ধ ব্যক্তি আল্লাহ কোরআনের মর্যাদা বুঝে গেছে সুবহানাল্লাহ কইতেন না সে কোরআনের মর্যাদা বুঝে গেছে তার সাথে সম্পর্ক হয়ে গেছে কার আব্দুর আউফ বলেন আমি যদি ওই সাহাবীকে একটু সন্তুষ্ট করতে পারি একটু হাদিয়া দিতে পারি তাহলে আমি তাকে খুশি করতে পারলাম আর তাকে আমি যদি খুশি করতে পারি আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে সাহাবী বলেন আমি নবীকে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমি তাকে একটু হাদিয়া দিতে চাই আপনি আমাকে অনুমতি দেন বলে কেন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ যেহেতু সে আল্লাহ কোরআনের মর্যাদা সে বুঝেছে আল্লাহ কোরআনের বরত্ব সে বুঝেছে মহত্ব সে বুঝে গেছে এখন আমি তাকে আমি খুশি করতে পারি তাকে আমি কিছু হাদিয়া দিতে পারি তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে নবী বলেন সমস্যা নেই তুমি তাকে হাদিয়া দিয়ে দাও এবার সাহাবী আব্দুর আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে চলে গেলেন তার একটা লাল একটা উটনি ছিল আরবের মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় প্রাণী হচ্ছে লাল উটনি গর্ভবতী উটনি ছিল ওই সাহাবী তার বিবিকে বলে ও বিবি গো যেহেতু তুমিও তো উটের পিছনে তোমারও শ্রম আছে না নাই
আমার বাড়িতে গরু আছে, আমার একাই শ্রম নাকি আমার বিবি সাহেবেরও আছে? কথা বোঝেন নাই? আপনার বাড়িতে গরু আছে, ছাগল আছে, আপনি একা শ্রম দেন নাকি আপনার বিবিও শ্রম দেয়? কথা বোঝেন না আপনারা? বিবিকে জিজ্ঞাসা করবো, বিবি এই উটটা আমি একজন বান্দাকে আমি হাদিয়া দিতে চাই, যেহেতু সে আল্লাহর কোরআনের সে মহত্ব বুঝে গেছি, কোরআনের মর্যাদা সে বুঝে গেছে, আমি তাকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বিবি বলে কোনো সমস্যা না, আপনি তাকে দিয়ে দেন। এবার ওই সাহাবি ওই উটটা নিয়ে এসে ওই গ্রাম্য সাহাবীর হাতে দিয়ে দেয় আর বলে, ওগো আল্লাহর বান্দা, আমি তোমাকে উটটিটা হাদিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবী আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু ওই গ্রাম্য সাহাবীকে উটটি হাদিয়া দিয়ে তিনি সবে মাত্র তিনি জায়গা থেকে এখনো তিনি নড়তে পারেন নাই, নড়ে চড়তে পারে নাই। এমন সময় নবীজির কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী একজন কোরআনের বাহককে খুশি করার জন্য, কোরআনের মর্যাদার যে বুঝছে তাকে খুশি করার জন্য একটা উটনি তাকে হাদিয়া দিয়েছে, আপনি তাকে সুসংবাদ দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার ওই সাহাবীর জন্য জান্নাতে ৭৯,০০০ উটনির ব্যবস্থা করে দিয়েছে। দিছে কয়টা? পাইছে কয়টা? ৭৯,০০০ উটনি কোথায় পাইব? কোথায় পাইব? তাহলে লোকটা জান্নাতে যাইতো না? হ্যাঁ, যাইব? কথা বুঝতেছেন না আপনারা? আরে ভাই, উটনি পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার শর্ত নিশ্চিত ওই লোকটা কি? সুবহানাল্লাহ কইতেন না? এবার সাহাবীর কথা শুনে অনেক সাহাবীরা সকলে তাকে হাদিয়া দেয়। আর গ্রাম্য সাহাবী হাদিয়া পাইতে পাইতে প্রায় ১,০০০ উট তার হাতে এসে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার ওই গ্রাম্য সাহাবী ১,০০০ উটের বহন নিয়ে বাড়ির দিকে যাইতেছে আর বলতেছে, আমার আল্লাহ এতই দয়ালু, আমার আল্লাহ এতই দাতা, দুনিয়াতে কোরআনের মর্যাদা বুঝলে দুনিয়াতে তার নগদ পুরস্কার পাওয়া যায়, না জানি দুনিয়াতে কোরআনের মর্যাদা বোঝার কারণে যে দুনিয়াতে এমন মর্যাদা পাওয়া যায়, না জানি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতে কি নিয়ামতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। ও ভাইরা, এই জন্য কোরআনের সাথে মহব্বত করা, কোরআন ওয়ালাদের সাথে মহব্বত স্থাপন করা, এটা আপনা আমার নাজাতের একটা কারণ হয়ে দাঁড়াবে। সহজে একটা ঘটনা বলি। হজরতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন আপনারা? শুনছেন? এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, তার যুগের ঘটনা। একজন ছাত্র তলেবে আলেম, মাদ্রাসা ছাত্রদের মাদ্রাসা উদ্যোগ আজকে মাহফিল, এরপর একজন মাদ্রাসার ছাত্র সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তার যুগে নিশি রাতে রাস্তায় যে সরকারি যে লাইট থাকে না, সিটিগুলাতে বা পৌরসভাতে লাইটের ব্যবস্থা হয় কিনা, ওই ছাত্র গভীর রজনীতে কনকনে শীতের মাঝে সরকারি লাইটের আলোর মাধ্যমে সে আল্লাহর কোরআন সে তেলাওয়াত করতেছে, কিতাবাদি পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি দেখতে পারতেছেন, তার বহনে যখন যাইতেছে দেখতে পারতেছে একজন ছাত্র গভীর রাত্রে সরকারি লাইটের আলোর মাধ্যমে সে কিতাব পড়তেছে। তার দয়া হলো, মায়া হলো, তাকে উঠাইয়া রাজদরবারে নিয়ে তাকে মেহমান ব্যবস্থা করে মেহমানদারি করলো। খাবার দাবার শেষে তাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে 2টা জিনিসের দোয়া চাই। কয়টা জিনিসের দোয়া? কয়টা জিনিসের দোয়া? দেখেন কি দোয়া চাইতেছে মেয়া, রাষ্ট্র কেমন কমাতে ঠিক থাকবে, এই দোয়া চাইতেছে না। 1 নম্বর দোয়া হলো, তুমি আমার জন্য দোয়া করবে, আমার বহুদিনের আশা, আমি নবীকে স্বপ্ন দেখা, আমি যেন নবীকে স্বপ্ন দেখতে পারি। সুবহানাল্লাহ। এটা কি কোন আমাদের সকল তামান্না আছে নি নবীকে দেখা? আছে? আল্লাহ কবুল করে। 2 নম্বর, আমি যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কার সাথে সাক্ষাৎ? সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। কেন? সাক্ষাৎ হওয়ার পর তার কাছে দোয়া চাইব যেন আমি নবীকে স্বপ্নে দেখতে পাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই ছাত্রকে আপ্যায়ন করার পর তাই যথেষ্ট হাদিয়া দিলেন আর বললেন, যখন তোমার হাদিয়া শেষ হয়ে যাবে তুমি আবার আমার কাছে আসবে, আমি তোমাকে হাদিয়া দিব। ওই রাত্রেই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি উজু করে শয়ন করলেন, আর ওই রাত্রেই সে নবীজির সাক্ষাৎ তার দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন নবীকে দেখার পর অত্যন্ত মহব্বতের সাথে, ভালোবাসার সাথে নবীকে সালাম জানাইলেন, আদবের সাথে নবীর মহব্বত ভালোবাসা ধারণ করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
একটা আশা তো আমার পূর্ণ হলো, আমি আপনাকে স্বপ্ন দেখলাম। দ্বিতীয় আশাটা পূর্ণ হওয়ার জন্য আমি আপনার কাছে দোয়া চাই। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি দোয়া করবেন আমি যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষের সাথে যেন আমি সাক্ষাৎটা আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী সুলতান মাহমুদ গজনবী, তুমি বহুদিন যাবৎ তোমার দুইটা আশা ছিল, তোমার আশা পুরা হয় নাই। আজকে তুমি মাদ্রাসার ছাত্রকে রাস্তা থেকে উঠাইয়া রাজদরবার মেহমানদারি করাইলা, মেহমান বানাইলা, হাদিয়া দিলা, আর ওই রাত্রি তুমি আমাকে দেখলা। তা বলো তো, ওই মাদ্রাসার ছাত্রের চেয়ে পৃথিবীতে উত্তম আর কোনো মানুষ হতে? এটা আমার কথা না, নবীজির কথা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন দুনিয়াতে সর্বোত্তম বান্দা বান্দী হলো তারাই যারা দুনিয়াতে আল্লাহর কোরআন শিখে, আল্লাহর কোরআনকে শিক্ষা দেয়। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, রাষ্ট্রপতি নিয়ে শ্রেষ্ঠ মানুষ নয়। দুনিয়ার সমস্ত মানুষের খাবার, আপনি আমার খাবার ব্যবস্থা হচ্ছে ওই সমস্ত মাদ্রাসার ছাত্রদের ওসিলায়। আপনি তো শেষ রাতে ঘুমিয়ে থাকেন, এখন তো গরম, শীতের সময় আমরা ঘুমিয়ে থাকি। শেষ রাতে ঘুম কি চাপে নাকি কমে? কথা বলেন না কেন? ঘুমটা খুব চাপে না? খুব চাপ দেয়। আর ওই সময় গিয়ে দেখবেন, এই সমস্ত মাদ্রাসা এসে দেখবেন ছাত্র রাত্রে 3টার সময় ঘুম থেকে উঠে উযু ইস্তেঞ্জা করে আল্লাহর কদমে সেজদা দেয়, মহল্লাবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করে, তখন কোরআন তেলাওয়াত করতে থাকে। আল্লাহর পক্ষ থেকে রহমতের মতন, আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টির মতন ওই এলাকায় নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। তো এই মাদ্রাসা দিন দিন আমাদের সামনে আরো উন্নতি হোক, মাদ্রাসার লেখাপড়া মান আরো উন্নত হোক, মাদ্রাসার ছাত্র যেন কোনো টেনশন না করতে হয়, খাবার যেন টেনশন করতে না হয়, মুহতামিম সাহেব যেন খাবার যেন টেনশন করতে না হয়, এই ব্যবস্থা কি আমাদের করা দরকার আছে না নাই? এখন আওয়াজ দিত না বেশি, এখন আওয়াজটা কম দিব। আছে না নাই? কত আছে না নাই? এই মাদ্রাসায় এতিম ছাত্র আছে না? নবীজি মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি একজন এতিম সন্তানের দায় নিল, ভার নিল, সন্তানকে এতিম সন্তানের লালন পালনের দায়িত্ব নিল, নবীজি বলেন ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে চলে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে একটা আবদার করব। মুসাফির মানুষ, আপনাদের কাছে এসেছি, মুসাফিরের দোয়া কবুল হয়, এটা কোনো সন্দেহ নেই। মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। আরো অনেক বড় বড় বুজুর্গ উলামা আসতেছেন।